আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অনেক্স প্যানেল স্ক্রিপ্ট সম্পূর্ণভাবে ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অনেক্স প্যানেলের নতুন একটা ভার্সন। তো আপনারা চাইলে আমাদের থেকে এই ভার্সনটা কিনে নিতে পারবেন অ্যান্ড এটা কিভাবে ইনস্টল করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, ফার্স্টে আপনার প্রয়োজন হবে একটি ডোমেন হোস্টিং। তো ডোমেন হোস্টিং কেনার পরে চলে যাবেন সি প্যানেল অ্যান্ড সি প্যানেল থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে আসার পরে পাবলিক এইচটিএমএল এ চলে যাবেন। পাবলিক এইচটিএমএল এ চলে যাওয়ার পরে অ্যান্ড এইখানে হচ্ছে আপনার ফাইলটি আপলোড করতে হবে। তো আপনি যে ফাইলটি আপলোড করতে চাচ্ছেন এই ফাইলটি এখানে আপলোড করে দিবেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে ফাইলটি আপলোড করতেছি অ্যান্ড আমাদের প্রায় শেষের দিকে অ্যান্ড আমাদের কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে অ্যান্ড আমরা এটা স্টার্ট করে নিব। সো ভিউয়ার্স, আমাদের ফাইলটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা ভিউয়ার্স, ফাইলটি আপলোড হয়ে গেলে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে অ্যান্ড আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য চলে যাব মাইএসকিউএল ডাটাবেজে। তো আমরা ডাটাবেজে চলে আসার পরে এখানে আমরা একটা ডাটাবেস নেম ক্রিয়েট করে নিব। তো আমরা ডাটাবেস নেম ক্রিয়েট করে ফেলছি অ্যান্ড এখানে আমরা ইউজার নেম দেবো অ্যান্ড আপনাদের সুবিধার জন্য আপনারা ডাটাবেস নেম পাসওয়ার্ড সব কিছু সেম টু সেম একই রাখতে পারেন অ্যান্ড আপনি যদি চান যে আলাদাভাবে দিবেন তো আলাদাভাবেও দিতে পারবেন। অ্যান্ড এখানে আমরা অল মার্ক করে দিব, দেওয়ার পর হচ্ছে আমরা মেক চেঞ্জে দিয়ে দেবো, দেওয়ার পর আমরা ব্যাকে চলে যাব। তো এখন হচ্ছে আমাদেরকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যেতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাওয়ার পরে আমরা যে ডাটাবেস নেমটি ক্রিয়েট করছিলাম তো সেটিকে আমাদের সিলেক্ট করতে হবে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেক্স প্যানেল ভার্সন 3 এটাকে আমরা ক্রিয়েট করছিলাম। এইখান থেকে আমরা ইনপুট অপশনে চলে যাব। ইনপুট অপশনে চলে যাওয়ার পর এখানে চয়েস ফাইল নামে একটা অপশন আছে, এখানে আমাদের যে এসকিউএল ফাইলটি রয়েছে সেটাকে এখানে আপলোড করে দিব। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এসকিউএল ফাইলটি আপলোড করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার থেকে আমরা চলে যাব অ্যাপস অপশনে। অ্যাপসে চলে যাওয়ার পর দেখবেন config.php এটাকে এডিট করতে হবে অ্যান্ড আমরা এডিট অপশনে যাওয়ার পর আমরা এটাকে এডিট করে নিব। তো আপনি যে ডাটাবেস নেম ইউজার নেমটা ক্রিয়েট করছিলেন তো সেটা এখানে দিয়ে দিবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি সেভ দিয়ে দিবেন। তো এখন আমরা সাইটটি রিলোড দিব। সো ভিউয়ার্স, দেখতেছেন যে আমাদের কিন্তু সাইটটি কিন্তু রান হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই স্ক্রিপ্টটি আমাদের থেকে খুবই কম প্রাইজের মধ্যে কিনতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা অর্ডার কিভাবে করবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের সাথে যোগাযোগ করে এই স্ক্রিপ্টটি কিনে নিতে পারবেন অ্যান্ড আপনারা যদি কেউ চান যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে নেবেন বা যে কোনো ধরনের স্ক্রিপ্ট নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন অ্যান্ড ওইখান থেকে আমাদের পার্সোনাল নাম্বারটি নিয়ে আমাদেরকে মেসেজ করবেন। সো ভিউয়ার্স, আমাদের স্ক্রিপ্টের ভিতরে কিন্তু সেম টু সেম এরকম একটা লুকিং আসবে, সুন্দর একটা লুক। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের থেকে এই স্ক্রিপ্টটি খুবই কম প্রাইজের মধ্যে কিনে নিতে পারবেন। তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই স্ক্রিপ্টটি কিনে নেবেন। সো ভিউয়ার্স, অ্যাডমিন পেজটি হচ্ছে এরকম আসবে অ্যান্ড এখান থেকে আপনারা সব কিছু করে নিতে পারবেন, আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনারা সব রকম কাস্টমাইজেশন করে নিতে পারবেন অ্যান্ড এটা যদি আপনাদের প্রয়োজন হয় তো তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিপ্টটি কিনে নেবেন। সো ভিউয়ার্স, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।